হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। জাজ মাল্টিমিডিয়ার সিনেমা পোর্টু দেখলাম। সিনেমাটার গল্প ভালো এবং সিনেমাটা পরিচালনা করেছেন আহমেদ হুমায়ুন। তো কথা বলবো যে সিনেমাটার গল্প ভালো, কিন্তু সিনেমাটা দর্শকপ্রিয়তা পেল না এবং সিনেমাটা তেমন মানুষ দেখলো না। কেন? নর্মালি কিন্তু অনেক সিনেমা যেগুলোতে বাজেট কম থাকে এবং বড় বড় স্টারদের সাথে ক্ল্যাশ করে সিনেমা মুক্তি পায়, সেইগুলো ভালো ভালো সিনেমা হিসেবে বা জনপ্রিয়তা পায়। কিন্তু পোর্টু সিনেমার গল্প ভালো, তাও জনপ্রিয়তা পেল না কেন? সিনেমাটা দেখার পরে আমার যেটা মনে হলো সেটা হচ্ছে যে আপনি যখন কোনো একটা গল্প দেখবেন, সেটা নাটকে হোক বা সিনেমা হোক, সেই গল্পটা আপনার সাথে কানেক্ট করা লাগবে। যে না, ক্যারেক্টারগুলো যেভাবে তৈরি করা হয়েছে বা যেভাবে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে, সেই অনুযায়ী সেই ক্যারেক্টারগুলো এগিয়ে গিয়েছে, সেই অনুযায়ী গল্প এগিয়ে গিয়েছে। এই ক্যারেক্টারগুলোকে ওইভাবে উপস্থাপন করার জন্য যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে ভালো স্ক্রিপ্ট। যখন ভালো একটা স্ক্রিপ্ট আসবে, তখন আস্তে আস্তে সেই গল্পটা আমাদের সামনে যখন এগিয়ে যাবে সিনেমাতে বা নাটকে, তখন সেটা আমরা বিলিভ করব, আমাদের সাথে গল্পগুলো কানেক্ট করবে যে না, এইভাবে ক্যারেক্টারগুলো আগাচ্ছে বা এইভাবে আগানোর কারণে আমরা ক্যারেক্টারগুলো দেখে এনজয় করছি, মজা পাচ্ছি। যেমন শিহাব শাহিনের মাইসেলফ এলেন স্বপন, সেটাতে কিন্তু তার এলেন স্বপনের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টার কিন্তু তার ক্যারেক্টার অনুযায়ী এগিয়ে গিয়েছিল, গল্পকে এগিয়ে নিয়ে গিয়েছিল, যে কারণে আমরা এটার প্রথম সিজনকে খুব দুর্দান্ত বলেছি, খুব ভালো বলেছি। কিন্তু দ্বিতীয় সিজনে সেই ক্যারেক্টার অনুযায়ী গল্প আগায় নাই। মনে হয়েছে যে একটা কিছু বানাতে হবে, সেই জন্য শিহাব শাহিন বানিয়ে দিয়েছে এটার সিজন 2, যেই কারণে কি এই ক্যারেক্টার আমাদের তেমন ভালো লাগে নাই। ক্যারেক্টার জনপ্রিয়তা এই সেকেন্ড সিজনে এসে কমে গিয়েছিল, মানুষ এটার নিন্দা পর্যন্ত করেছে। তেমনি এই পোর্টু সিনেমাতে যদি ঈদের সময় মুক্তি পেয়েছিল, তারপরেও ব্যবসা সফল হয় না বা জনপ্রিয়তা পায় না। এর কারণ হচ্ছে যে এই যে এটার গল্প, সেই গল্প ভালো, কিন্তু স্ক্রিপ্ট এইরকম দুর্বল যে ক্যারেক্টারগুলো তৈরি করেছে পরিচালক, সেই ক্যারেক্টারগুলো অনুযায়ী গল্প আগায় নেয়। গল্পকে বা তাদের স্ক্রিপ্টকে দেখে মনে হয়েছে যে জোর করে এবং সবগুলা ক্যারেক্টারের উপরে একটা কন্ট্রোল করতে চেয়ে একটা এলোপাতারি গল্প বলার চেষ্টা করেছে, যে কারণে কোনো ক্যারেক্টারের গোছানো না। তার উপরে যে লিড ক্যারেক্টার রয়েছে, এখানে অবশ্য তারা এত পরিচিত মুখ না হওয়ার কারণে আমিও অত নাম জানি না, কিন্তু বিষয় হচ্ছে যে এই যে লিড ক্যারেক্টারগুলো যারা করেছে, তাদের অ্যাক্টিং দেখে মনে হয়েছে কোথাও তাদের রোবোটিকের মতন স্তব্ধ চেহারা, অথবা মানে এক্সপ্রেশন কম, আবার কোথাও মনে হচ্ছে ওভার অ্যাক্টিং করছে এইরকম। তো লিড ক্যারেক্টার চাইতে আমার কাছে মনে হয়েছে যারা গ্রামের লোকাল লোকজন হিসেবে অভিনয় করেছে, যেমন এখানে জমেলা নামে একটা ক্যারেক্টার থাকে, এই টাইপের যারা নর্মাল ক্যারেক্টার করেছে, তাদের ক্যারেক্টার আরও বেশি বাস্তবিক মনে হয়েছে। তো সব মিলিয়ে মূলত ব্যাপার এটা যে এটার ভিজুয়ালি ভালো, সাউন্ড এফেক্ট ভালো, ডায়লগ ডেলিভারি বা কাজ যেগুলো ভালো হওয়ার কথা ভালো, কিন্তু স্ক্রিপ্ট দুর্বল হওয়ার কারণে এই গল্পটার যে টপিক সেটাও খুব দারুণ হওয়ার কারণে এটা একটা ভালো সিনেমা হতে পারতো। কিন্তু স্ক্রিপ্ট দুর্বল হওয়ার কারণে আমরা কি এটার সাথে এতটা বেশি কানেক্ট হতে পারি নাই। তারপরে পরিচালক যারা লিড ক্যারেক্টার বা অ্যাক্টর অ্যাক্ট্রেস রয়েছে, তাদের থেকে ওই রকমভাবে পারফরমেন্স আনতে পারে নাই, যে কারণে ভালো গল্প বা ভালো কন্টেন্ট হওয়ার পরেও এটা দর্শকের কাছে এটা কানেকশন বা দর্শকপ্রিয়তা অর্জন করতে পারে নাই। আর যেই কারণে এই সিনেমাটা ঈদের সময় মুক্তি পাওয়ার পরেও সিনেমাটা এত মানুষের কাছে ভালো লাগে নাই, দর্শকপ্রিয়তা পায় না, এমনকি তেমন কোনো প্রশংসা বা নিন্দা কোনোটাই এই ব্যাপারটা নিয়ে বা এই সিনেমা নিয়ে আলোচনা হয় নাই। অথচ এর সাথে নর্মাল বা দুর্বল গল্পের সিনেমা কি অনেক প্রশংসা পায়। আর সিনেমার প্লটটা কিন্তু ছিল যে বাংলাদেশের দূরবর্তী গ্রামের মধ্যে থেকে যখন শিশুরা হারিয়ে যায়, তাদেরকে কিভাবে চুরি করা হয় এবং তাদেরকে পরবর্তীতে কীভাবে ব্যবহার করা হয় এটার উপরে। কিন্তু এইরকম কন্টেন্ট বা এরকম গল্প বলার পরেও স্ক্রিপ্টের কারণে এটা একটা বাজে সিনেমা হয়েছে, এই ছিল কথা। তো আমার এই কথার সাথে যারা আপনারা অ্যাগ্রি বা ডিসএগ্রি করেন, তারা কমেন্টে জানাতে পারেন এবং সিনেমা নিয়ে নতুন নতুন তথ্য পেতে, আপডেট পেতে আমাদের সাথে থাকুন। আজকে তাহলে ওই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।